স্টার্ক কামিন্স হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ওয়ানডের সঙ্গে টি-20 দলও ঘোষণা সি এর। তারুণ্য নির্ভর স্কোয়াডে নতুন মুখ দুজন। বাংলাদেশ ফুটবল দলের হেড কোচের জন্য অপেক্ষা বাড়ল সমর্থকদের। 11 জনের তালিকাও ছোট করে এনেছে বাফুফে। 15 মে নাম ঘোষণা করবে ফেডারেশন। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি পুরো প্রসেসটার সাথে একমাত্র জড়িত ছিল, এটার বাইরে কেউভাবে জড়িত ছিল না। আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি। বার্সায় উৎসব, রিয়ালে বিষাদ, রাশফোর্ড তরেস ঝড়ে তছনছ মাদ্রিদ। এল ক্লাসিকো জিতে 29তম লিগ শিরোপা নিশ্চিত করল ফ্লিক বাহিনী। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তামিম, মিরপুরের টেস্টের চতুর্থ দিনের যেই প্রথম ঘন্টার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আসলে সাদমান জয় সামলাতে পারেনি এবং যার ফলে কিন্তু বাংলাদেশ বেশ ভালো একটা চাপে পড়েছিল। সেখান থেকে কিন্তু শান্ত মুমিনুলে ভর করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এখন আসলে বাংলাদেশের চাপটা অনেকটাই কমে গেছে এবং বাংলাদেশের ফরে ম্যাচটা ধীরে ধীরে আসছে। তবে মিরপুরের এখন যেই সমস্যাটা সেটা হচ্ছে যে বৃষ্টিতে খেলাটা বন্ধ রয়েছে এবং এই বৃষ্টি যদি আরও দীর্ঘায়ু হয় তাহলে কিন্তু আসলে এই টেস্টের থেকে ফলাফল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কারণ আজকে যদি বাংলাদেশকে আসলে এই টেস্ট থেকে ফলাফল আনতে হয় তাহলে কিন্তু আসলে অ্যাটলিস্ট বাংলাদেশকে আজকে ব্যাটিং করার প্রয়োজন আছে। তবে মিরপুরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কতক্ষণ স্থায়ী হয় এটাই আসলে এখনও দেখার বিষয়। কারণ বৃষ্টি থামার পরে কিন্তু মিরপুরের যেই ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমের কারণে কিন্তু মাঠ শুকাতে বেশি একটা সময় লাগবে না। তবে এই বৃষ্টিটা কতক্ষণ থাকে এটাই আসলে এখন সবচেয়ে দেখার বিষয়। কারণ বাংলাদেশের কিন্তু যেহেতু এই টেস্টে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ গতকালকে যেভাবে বাংলাদেশ ব্যাকফুটে গিয়েছিল সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। সে জায়গা থেকে বাংলাদেশের আজকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আজকে চতুর্থ দিন চলছে, বাংলাদেশ যদি অ্যাটলিস্ট একটা 300 বা 350 রানের একটা টার্গেট আজকে দিতে পারে তাহলে কিন্তু কালকে পাকিস্তানের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং এখন যে মৌসুম চলছে এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, তাই বাংলাদেশ যদি আজকে ব্যাটিং করার সুযোগটা পায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। তবে বৃষ্টির পরে যে খেলাটা শুরু হবে সেটা কিন্তু শান্ত মুমিনুলের জন্য একটা চ্যালেঞ্জ হবে, কারণ বৃষ্টির পরে উইকেটের আচরণও কিন্তু একটু ডিফারেন্ট হবে এবং ওই আচরণটা সামলেই কিন্তু আসলে শান্ত মুমিনুলে একটা ভালো স্কোর দাঁড় করাতে হবে। এরপর কিন্তু বাংলাদেশের মুশফিকুর রহিম আছেন এবং বাংলাদেশের আসলে ব্যাটিং লাইনের যারা আসলে পারফর্মার তারা কিন্তু এখনও রয়ে গেছেন। এখন তাদেরকে আসলে প্রমাণ করতে হবে এবং বৃষ্টির থামার উপরে আসলে নির্ভর করছে আসলে মিরপুর টেস্টের ফলাফলটা আসলে কোন দিকে যেতে পারে। এছাড়া যদি আমরা বলতে চাই যে মিরপুরের টেস্টের প্রথম দুই যে মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে যে ব্যর্থতা হয়েছেন এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু জয় ব্যর্থ হয়েছেন, এখন কিন্তু আসলে যে বসে তানজিদ তামিম এবং অমিত হাসান কিন্তু অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন এবং তাদের জন্য কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে। যেহেতু এরপরে সিলেট টেস্ট শুরু হবে এবং সিলেট টেস্টে কিন্তু তাদেরকে একাদশে বিবেচনা করা হবে কিনা, কারণ যেহেতু জয় এবং সাদমান দুইজনের পারফর্মিং খুব একটা ভালো হয়নি, সে জায়গাতে হয়তোবা অমিত বা তানজিদ তামিমকে হয়তোবা টিম ম্যানেজমেন্ট নির্বাচন করতে পারে। তো মিরপুর থেকে পাকিস্তান এবং বাংলাদেশের প্রথম টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। দেখছেন খেলার সময়। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। তারকা পেস ত্রয়ী কামিন্স, স্ট্রার্ক কিংবা হ্যাজেলউড না থাকলেও শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা। তারুণ্য নির্ভর স্কোয়াডে নতুন মুখ দুজন, তবে রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েল কিংবা স্টিভেন স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। আইপিএল শেষ করে বাংলাদেশে আসবেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিনরা। এছাড়া দেখা যাবে নাথান অ্যালিস, কুপার কনলি কিংবা টিম ডেভিড আর জশ ইংলিশদের মতো তারকা ব্যাটারদের। সব মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। আগামী 9 জুন সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের পরের 2 ওয়ানডে 11 আর 14 জুন। এরপর টি-20 সিরিজ শুরু 17 জুন। পরের 2 ম্যাচ 19 আর 21 তারিখ। এখনও ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ। ওয়ানডে মিরপুরে, এরপরে চট্টগ্রামে হবে টি-20। এবারে ফুটবল জাতীয় দলের
হেড কোচের নাম জানতে আরও কদিন অপেক্ষা করতে হবে দেশের ফুটবল সমর্থকদের। আগামী 15ই মে কোচের নাম ঘোষণার পাশাপাশি চুক্তিও সেরে ফেলবে বাফুফে। এদিকে 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। এক একবার এক এক সময় জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফের ডেডলাইন যেন শেষই হচ্ছে না। এখনো শর্টলিস্টে সীমাবদ্ধ ফেডারেশন। কোচ নিয়োগে ফর্টিস ক্লাব হাউসে জরুরি বৈঠক জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ধারণা করা হচ্ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করল ফেডারেশন। 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে বাফুফে। এরই মধ্যে তালিকায় থাকা সব কোচের সঙ্গে সাক্ষাৎকার শেষ করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। 15ই মে অফিসিয়াল চুক্তির সঙ্গে কোচের নামও ঘোষণা করবে বাফুফে। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। এরই মধ্যে শর্টলিস্টে থাকা রোজারিও মিকেল যোগ দিয়েছেন ব্রাজিলের একটি ক্লাবে। তবে বাফুফে সভাপতি বললেন শুধুমাত্র একজনকে নিয়ে ভাবছে না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যাদের যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরা তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মানে মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আই এম শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে। আমরা যেরকম ওপেন রাখছি অন্যরা ওপেন রাখতেছে। সাক্ষাৎকারে কোচদের চাহিদার কথাও শুনেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি এবং ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তবে কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান বাফুফে সভাপতি তাবিত আউয়াল। জাতীয় দলের জন্য ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগার রাজা বার্সেলোনা টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগের ট্রফি উঠল হ্যান্সি ফ্লিক বাহিনীর হাতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে 2-0 গোলে হারিয়ে লা লিগার 29তম শিরোপা জিতল কাতালোনিয়ানরা। কোথাও আনন্দ, কোথাও বিষাদ, এটাই জীবনের খেলা। এল ক্লাসিকো এবার এমনই এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সাকে। ক্লাসিকো জিতেই শিরোপা উৎসবে মাতল কাতালোনিয়ানরা। মাঠের লড়াই শুরুর আগেই বারুদে ঠাসা ছিল চারপাশ। একদিকে রিয়াল শিবিরের অভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে বার্সেলোনার টানা দ্বিতীয় শিরোপার হাতছানি। কিন্তু খেলা শুরু হতেই সব আলো কেড়ে নিলেন একজন, মার্কাস রাশফোর্ড। ম্যাচ শুরুর 20 মিনিটে রাশফোর্ডের সেই জাদুকরী ফ্রি কিক যখন থিবো কর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ালো, ক্যাম্প নুর গগন বিদারী চিৎকারে তখন কাঁপছে কাতালোনিয়া। ফুটবল জাদুর ছোঁয়ায় তখন বুঁদ পুরো ফুটবল বিশ্ব। 1-0 এগিয়ে গিয়ে যেন আরও তেতে ওঠে হ্যান্সি ফ্লিক বাহিনী। রিয়াল রক্ষণকে দিশেহারা করে দানি ওলমোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস। প্রথমার্ধেই স্কোর লাইন 2-0। গ্যালারিতে তখন উৎসবের আগাম গান। বিপরীতে কিলিয়ান এমবাপে বিহীন রিয়াল মাদ্রিদকে মনে হচ্ছিল ছন্ন ছাড়া এক দল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লস ব্লাঙ্কোস। জুড বেলিংহ্যাম বল জালে পাঠালেও অফসাইডের খাড়ায় তা বাতিল হয়ে যায়। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাসগুলো আলোর মুখ দেখেনি এরিক গার্সিয়ার অতন্দ্র প্রহরী রক্ষণে। রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছে বার্সার নিখুঁত রোন্ডো পাসিং। রিয়াল ফুটবলাররা কেবল দর্শক হয়ে দেখতে থাকেন বার্সার শ্রেষ্ঠত্বের মহড়া। যে ভিনিসিয়াসে বাজি ধরেছিলেন আরবেলোয়া, তিনি গোল করার চেয়েও ব্যস্ত ছিলেন হাতাহাতিতে। রেফরির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় বার্সেলোনার 29তম লা লিগা শিরোপা। তবে এই আনন্দ উৎসবের আড়ালে ছিল এক বিষাদময় সুর। ম্যাচের কয়েক ঘন্টা আগেই পিতাকে হারান বার্সা কোচ হ্যান্সি ডিয়েটার ফ্লেক। হৃদয়ে শোকের পাহাড় নিয়েও ডাগ আউটে অটল ছিলেন তিনি। তাই তো বার্সেলোনার উৎসবের কেন্দ্রেও ছিলেন এই জার্মান। রিয়াল মাদ্রিদ যখন শূন্য হাতে মাঠ ছাড়ছে, বার্সেলোনা তখন মেতেছিল ক্যাম্পিয়নেস গানে। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জয়ের চেয়ে মধুর আর কি বা হতে পারে কাতালানদের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে ক্যাম্প নুর গ্যালারিতে যখন উৎসবের জোয়ার, তখন ডাগ আউটে কোচ হ্যান্সি ফ্লিকের চোখে ছিল মিশ্র অনুভূতি। বাবার মৃত্যুর সংবাদ জানার পরও দলকে শিরোপা জিতাতে মাঠে ছিলেন এই জার্মান কোচ। তাই তো প্রেস কনফারেন্সে এসে নিজের আবেগ লুকাতে পারেননি ফ্লিক। জানিয়েছেন এই দিনটা তিনি কোনোদিনই ভুলতে পারবেন না।
অন্যদিকে লা লিগার শিরোপা উৎসবের মাঝেও ইউসিএল থেকে ছিটকে পড়ার আক্ষেপে পড়ছিলেন সমর্থকরা। আমি আমার দলকে নিয়ে আজ গর্বিত। আমি কখনোই আজকের এই দিনটির কথা ভুলবো না। আজ সকালে আমার মা ফোন করে জানান বাবা আর নেই। আমি সিদ্ধান্তহীনতায় ছিলাম খবরটা ছেলেদের দেব কিনা, কিন্তু এই ক্লাব আমার কাছে একটি পরিবারের মতো। আমি তাদের জানিয়েছি এবং তারা মাঠে যা করেছে তা অবিশ্বাস্য। জার্মানদের নিয়ে বরাবরই একটা কথা প্রচলিত আছে, তারা নাকি মেশিন। মানবিক বোধগুলো বড্ড কম তাদের, কিন্তু নিজের যাপিত জীবনের সবচেয়ে বড় শোককে শক্তিতে রূপান্তর করার এক অনন্য উদাহরণ তৈরি করলেন এই জার্মান হ্যান্সি ডিয়েটার ফ্লিক। তার অধীনে গত 2 মৌসুমে 5টি শিরোপা জিতে বার্সা ফিরে পেয়েছে হারানো গৌরব। মার্কাস রাশফোর্ডের দর্শনীয় ফ্রিকিক আর ফেরান তোরেসের গোলে রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে 14 পয়েন্টের ব্যবধানে শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। ম্যাচ শেষ হতেই ক্যাম্প নু পরিণত হয় উৎসবের নগরীতে। 29তম লা লিগা ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠেন কয়েক হাজার সমর্থক। ক্লাবের কঠিন সময়ে হ্যান্সি ফ্লিক যেভাবে দলের হাল ধরেছেন তাতে মুগ্ধ সমর্থকরা। ফ্লিক আমাদের 2 মৌসুমে 5টি শিরোপা উপহার দিয়েছেন। গত বছর আমার দেশের সব ট্রফি জিতেছি। তিনি বার্সার রংকে ভালোবাসেন, তার লড়াই করার মানসিকতা আমাদের মুগ্ধ করে। আমার তার এবং দলের পারফরমেন্সে অনেক খুশি। ইউরোপা লিগে খেলার দুঃস্বপ্ন কাটিয়ে বার্সেলোনা এখন স্প্যানিশ ফুটবলের একচ্ছত্র অধিপতি, কিন্তু সেখানেও আছে বিষাদের সুর। একের পর এক মৌসুম ইউসিএল থেকে ছিটকে পড়ার ব্যথা উপশমে এবার ফ্লিক ম্যাজিক চান তারা। অসাধারণ লাগছে। আমরা রিয়াল মাদ্রিদ আর লিগের বাকি প্রতিদ্বন্দ্বীদের স্রেফ উড়িয়ে দিয়েছি। যদিও চ্যাম্পিয়ন্স লিগটা এবারও হলো না, কিন্তু পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো এবং এটাও জিতবো। লিগে 100 পয়েন্ট স্পর্শ করার লক্ষ্য আর আগামী মৌসুমের জন্য দলকে আরো নিখুঁতভাবে গড়ার পরিকল্পনা। সব মিলিয়ে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনায় এখন কেবলই বসন্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইপিএলের খবর, নাটকীয় জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আরও কাছে আর্সেনাল। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারিয়ে আর শিরোপার আরও কাছে এবং ম্যান সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরুতেই গোল পেয়ে আর্সেনালের জন্য এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। শিরোপার রেসে ঠিককে থাকতে হলে আর্সেনালের সামনে জয়ের বিকল্পও ছিল না। শেষ পর্যন্ত 83 মিনিটে ডেডলক ভাঙেন লিয়ান্দ্রো ট্রসার্ড, তবে নাটক জমে ওঠে যোগ করার সময়। 94 মিনিটে ম্যাচ সমতায় ফেরায় ওয়েস্ট হ্যাম, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় ভিএআর। গোল বাতিল হয় প্রযুক্তির কারণে। আনন্দে ফেটে পড়ে আর্সেনাল শিবির। 1-0 জয়ে শিরোপা যুদ্ধে টিকে রইল আর্তেতা বাহিনী। এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটির চেয়ে 5 পয়েন্টে এগিয়ে গানার্স। আবারও স্বাগত খেলার সময়। মা দিবসে ফুটবলে চমক দেখালো চাঁদপুরের মেয়েরা। নতুন করে স্পোর্টসের জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মতলব দক্ষিণ উপজেলাকে 1-0 গোলে হারিয়েছে সদর উপজেলা। এবার জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও নিজেদের মুন্সিয়ানা দেখাতে চায় তারা। চাঁদপুর থেকে ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। নতুন করে স্পোর্টসে ফুটবলে মুখোমুখি হয় চাঁদপুর সদর এবং মতলব দক্ষিণ উপজেলা। প্রথমার্ধে শেষ হয় গোল শূন্যভাবে। দ্বিতীয়ার্ধের 10 মিনিটে পেনাল্টি পায় সদর উপজেলা, এতে বাজিমাত তাদের। এরপর শেষ পর্যন্ত প্রাণপণ লড়ে গিয়েও সেই গোল শোধ করতে পারেনি মতলব দক্ষিণ। তবে মেয়েরা এখানে দমে যাবার নয়, তাদের লক্ষ্য এবার জাতীয় পর্যায়ে। একটা ভালো ফুটবলার হব, ন্যাশনালে যাওয়ার ট্রাই করতেছি। ফুটবলটা আমার একটা ছোটবেলা থেকে ভালো লাগা, এই ভালো লাগা থেকে এখানে খেলতে আসছি। নতুন করে ফুটবলকে একটু সহযোগিতা সবাই এগিয়ে আসে, ইনশাল্লাহ আগামী দিনে চাঁদপুর থেকে ভালো ভালো প্লেয়ার বের হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশের জন্য নয়, এই চর্চার মাধ্যমে সমাজের নেতিবাচক দিক থেকেও তারা ফিরে আসবে আর সমৃদ্ধ হবে দেশের ক্রীড়াঙ্গন, জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই খেলা নতুন করে স্পোর্টসে অংশগ্রহণ করেছে। আমরা মনে করি এই খেলাধুলা সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা সমাজের নানা রকম নেতিবাচক দিক থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখতে পারবো। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এর আগে গত 2রা মে শুরু হওয়া নতুন করে স্পোর্টসে 8টি ইভেন্টে ফুটবল সহ শুধু চাঁদপুরেই অংশ নয় 1,500 কিশোর কিশোরী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিসিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলি।
ঢাকার একটি 5 তারকা হোটেলে দুই পক্ষের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় আগামী 2 বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত থাকবে দেশের স্বনামধন্য স্কিন কেয়ার ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলি। এই কার্যক্রমের অংশ হিসেবে ফুটবলারদের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণে সাহায্য করবেন তারা। এদিকে এই চুক্তির মাধ্যমে এই দেশের নারী ফুটবলাররা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফে প্রেসিডেন্ট এবং ফুটবলাররা। অন্যদিকে নারী ফুটবলের উন্নয়নে ফেডারেশন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিলিভার বাংলাদেশের কর্তারা। আমরা গ্লো অ্যান্ড লাভলির পক্ষ থেকে খুবই গর্বিত এই পার্টনারশিপ সাইন করতে পেরে। আমরা দেখছি রিসেন্টলি নারী ফুটবল খুবই ভালো করছে বাংলাদেশে, এবং আসলে এটারই যেন আরও উৎসাহ দেওয়ার জন্য, ওদের পাশে দাঁড়ানোর জন্য গ্লো অ্যান্ড লাভলি আজকে সাইন করলো ওদের সাথে পার্টনারশিপ। আমরা ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে, সো আমরা সাপোর্ট দিব ওদেরকে ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। গ্লো অ্যান্ড লাভলি এর মতো ব্র্যান্ড যে নারী ফুটবলের সাথে যুক্ত হয়েছে, এটা আমি মনে করি অনেকটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের সাইডে। কারণ গ্লো অ্যান্ড লাভলি যেরকম একটা দেশব্যাপী ব্র্যান্ড, আমরা সেভাবে চাচ্ছি যে ফুটবলটাও যে একটা রেকগনিশন পেলো, যেটাও দেশব্যাপী একটা স্পোর্ট, স্পেশালি নারীদের ক্ষেত্রে। কুয়েতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন ও প্রীতি সমাবেশ। আয়োজকরা বলছেন, প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই তাদের এমন উদ্যোগ। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনেরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েটের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও আল জাজিরা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন আলী। অনুষ্ঠানের ভবিষ্যতেও ক্রীড়ার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্টার্ক কামিন্স হ্যাসেলউডকে ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ওয়ানডের সঙ্গে টি-20 দল ঘোষণা সি এর। তারুণ্য নির্ভর স্কোয়াডে নতুন মুখ 2 জন। বার্সায় উৎসব, রিয়ালে বিষাদ। রাশফোর্ড তরেস ঝড়ে তছনছ মাদ্রিদ। এল ক্লাসিকো জিতে 29তম লিগ শিরোপা নিশ্চিত করল ফ্লিক বাহিনী। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। মিথুন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।